গলায় কফ জমার কারণ, তার স্থায়ী চিকিৎসা কি করা যায়? গলায় হঠাৎ হঠাৎ করে কফ চলে আসে, কেন আসে এবং তার স্থায়ী চিকিৎসা করার ব্যবস্থা কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আমি ডক্টর নরেন পান্ডে, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে। নতুন বন্ধু দর্শক যারা এসেছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করলে প্রথম বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে বিকেল 8টা পর্যন্ত। কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রযোজ্য। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা অ্যাডভান্স পাঠাতে হয়, যার জন্য যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নাম্বার 7278034776 এ। প্রচুর মানুষের দেখবেন হঠাৎ হঠাৎ করে গলা থেকে থক্কা কফ বেরিয়ে আসছে, একটা কফের থক্কা বেরিয়ে চলে আসছে, সেটা নিয়ে কাশিও চালু হয়। খুব বেশি ক্রনিক হলে দমের কষ্টও চালু হয়। এই কফ বারবার প্রোডাকশন হওয়া, কফ প্রোডাকশন হওয়ার পেছনে কারণ হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন কি টাইপের? অ্যালার্জিক টাইপের। এই অ্যালার্জিক টাইপের ইনফ্ল্যামেশন ভেতরে ইচিং, স্ক্র্যাচিং ক্রিয়েট করে আমাদের কফ প্রোডাকশন বেশি করে তৈরি করে। বডি অটোমেটেড সিস্টেম, যেরকম চোখে যদি আঙুল লেগে যায় তখন দেখবেন প্রচুর পরিমাণে, কারণ একটা ইচিং সেন্সেশন স্টার্ট হলো, প্রচুর পরিমাণে জল আসতে আরম্ভ করে, ব্রেন ওটাকে সেন্স করে ভাবে যে না এটা পরিষ্কার করতে হবে। ঠিক তেমনি রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইচিং স্টার্ট হলে ওখানেও প্রচুর পরিমাণে সিক্রেশন চালু হয়। এই সিক্রেশনটাই কনভার্ট হয়ে কফ তৈরি হয়। আর এটা বেশিরভাগ অ্যালার্জিক কারণে হয়। আমাদের অ্যাটমসফিয়ারে, এনভায়রনমেন্টে যে বিভিন্ন ফনা অ্যান্ড ফ্লোরা আছে, এই ফনা অ্যান্ড ফ্লোরা অ্যালার্জি ক্রিয়েট করার একটা অনেক বড় উপসর্গ। এটার থেকে নিজাত পাওয়ার জন্য আমাদের করতে হবে অ্যালার্জি পরীক্ষা, কারণ যে চিনবে সেই কিনবে। যখন অবধি আমি চিনতে না পারি যে কারা অফেন্ডার্স, কারা আমার শত্রুপক্ষ, যখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তখনই আমরা কিন্তু ঠিকভাবে রাস্তায় হাঁটতে পারি। তার জন্য প্রয়োজন অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্ট করে আমরা চিহ্নিত করতে পারি যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এই অ্যালার্জি টেস্ট করার জন্য হাতের উপরে 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেন আমরা প্লেস করি, আর প্লেস করে তাকে স্কিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমরা বুঝতে পারি যে কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আপনার প্রতি কত পরিমাণে অ্যালার্জি করছে। এটা যখনই আমরা চিহ্নিত করতে পারবো, তার বিরুদ্ধে সেই এই অ্যালার্জি টেস্ট করার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে। আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা করা হয়, আর তার চার্জেস আছে 2500 টাকা। পরামর্শ শুল্ক আমাদের এখানে 1000 টাকা আছে। আর যখনই আমরা চিনে নিতে পারবো যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করতে পারবো। এই ভ্যাকসিনটা তৈরি করে দিলে পরে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই তৈরি হয়ে যাবে তখনই আমরা কিন্তু এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবো। যে ভ্যাকসিনের কথা বললাম এটাকে আমরা বলি স্লিট ভ্যাকসিন, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন বা ইমিউনোথেরাপি ভ্যাকসিনও বলা হয়। আর স্লিট কেন বলা হয়, সাবলিঙ্গুয়াল কেন? কারণ এটা ইনজেক্টেবল নয়, মুখে খাওয়ার ড্রপ হিসেবে ভ্যাকসিন আসে। এই ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা খরচ আছে। আর এই ভ্যাকসিন স্টার্ট হওয়ার পরে 2-3 মাস মতন সময় লাগে এর উপযোগিতা এস্টাবলিশ হতে। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা টাইম লাগে, কারণ এই বডির মধ্যে ইমিউনিটি বিল্ট আপ করার কাজ করে, ইমিউন ফেজ তৈরি করে। ইমিউন ফেজ তৈরি হতে একটু সময় দিতে হয়, সেই সময়টা লাগে। 1 বছরের কোর্স থাকে। এই 1 বছরের কোর্স কমপ্লিট হলে পরে ফার্দার বুস্টার 3 থেকে 5 বছর বুস্টার ভ্যাকসিন নিতে হয়, যাতে লাইফ লং সলিউশন এই জিনিসের একদম পাকাপোক্তা ইমিউনিটি বডিতে হয়ে যায়। আর এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর আমরা অবস্থিত আছি কলকাতায়
শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মৌলালী মাজারের বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত আছি। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে বেল বাটন প্রেস করে অল প্রেস করলে সর্বপ্রথম ভিডিও আপনি পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে।